খুন তৃণমূল নেতা। এবার বহরমপুরে শুট আউট, বাইকে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ভর দুপুরে শুট আউট, অফিসে ঢুকে একের পর এক গুলি। বহরমপুরে খুন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী। বাড়ির কাছাকাছি ছিলেন, কে বা কারা বাইকে করে এসে গুলি করে বুকে লেগেছে আর কানপাট্টির নিচে লেগেছে। শুনেছি 3 রাউন্ড গুলি হয়েছে। এখন এটা বলা খুব মুশকিল, রাজনীতি উদ্দেশ্যে নাকি উদ্দেশ্যে হিসেবে করা হয়েছে। তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন, চালতিয়ার খুব ভালো মানুষ ছিলেন আমরা জানি। বহরমপুরের চালতিয়া এলাকার বাসিন্দা 57 বছরের সত্যেন চৌধুরী 2008 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। একসময় তৃণমূলের মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য ছিলেন। স্থানীয়দের দাবি, কয়েক বছর ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়, এখন প্রমোটিং করেন। রবিবার দুপুরে নিজের অফিসে ছিলেন সত্যেন চৌধুরী। সেই সময় একটি বাইকে চেপে আসে 3 দুষ্কৃতী। দুজন বাইক থেকে নেমে অফিসে ঢোকে সত্যেন চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে সব শেষ। ঘটনা হয়েছে, ঠিক আছে, গুলি চলেছে, একজন হসপিটালে গিয়ে তারপরে মারা গেছে। একটা বাইকে করে এসেছিলেন। আমরা ফার্দার সিসিটিভি আর সবগুলো কালেক্ট করছি, তারপরে আমাদের নাকা স্টার্ট হয়ে গেছে। আর আমরা ইনভেস্টিগেশন করে দেখব কি পাওয়া যাচ্ছে, আমরা ধরে নেব। ভোট বলে কথা না, লোকসভার ভোট, বিধানসভা ভোট না, এ ধরনের খুন হবে কেন? আমাদের খুবই পরিচিত ছিল, প্রায় 15 থেকে 20 বছর আমার সঙ্গে সম্পর্ক আর নাই তা না, কিন্তু তার মানে এটা নয় যে তার প্রতি আমাদের স্নেহ, ভালোবাসা, সহানুভূতি নেই। খুবই দুঃখজনক ঘটনা এটা আমার কাছে। এটা কোনো মতেই হালকাভাবে নেওয়ার বিষয় না। যারা এই জঘন্য খুনের জন্য দায়ী, মুর্শিদাবাদের পুলিশ সুপার অবিলম্বে, ওখানে সিসি ক্যামেরা আছে, সেই খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। একসময় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ, তারপরে মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে। কি কারণে খুন? রাজনৈতিক কারণ না, অন্য কোনো কারণ? পুরো খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ। প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, বহরমপুর। শুক্রবার কামারহাটিতে তৃণমূল কর্মীকে গুলি। রবিবার গ্রেফতার আরও এক ধৃতের নাম নটি নবাব। ধৃত ব্যক্তি কাউন্সিলর আফসানা খাতুনের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। আগেই ডাগুয়া নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।